আসসালামু আলাইকুম। সামনে ঈদ, তো ভাবলাম স্পেশাল কোনো কিছু তৈরি করি। আর এজন্যই আজকের রেসিপি হলো কাচ্চি বিরিয়ানির রেসিপি। এই কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি 2 কেজি খাসির মাংস আগে ধুয়ে তারপর আধা ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানি ঝরিয়ে নিয়েছি, এখন মশলা মিশাবো। কাচ্চির জন্য সবসময় ফ্রেশ মাংস নিতে পারলে ভালো হয়। আর মাংসের টুকরাগুলো অবশ্যই এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে, কারণ পানি বের হয়ে খাসির মাংস একদম ছোট হয়ে যায়। এখন মশলা মেখে নিচ্ছি। 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ কাজু পেস্তা বাটা, 1.5 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 2 টেবিল চামচ পোস্তানা বাটা আর 1.5 টেবিল চামচ হট টমেটো কেচাপ নিয়েছি। আরও নিয়েছি শাহজিরা 1 চা চামচ, লবঙ্গ 4-5টা, কালো এলাচ 2টা, 9-10টা ছোটো এলাচ, 4-5 টুকরা দারচিনি, 2টা স্টার অ্যানিস, 2.5 টেবিল চামচ লবণ, উঁচু 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া আর জয়ফল জট 2টা মিলিয়ে 1.5 চা চামচ আর 3টা তেজপাতা। এছাড়া খোসাসহ কাঁচা পেঁপে গ্রেট করে নিয়েছি 4-এর 1 কাপ, আর আধা কাপ টক দইয়ের মধ্যে সামান্য জাফরান দিয়েছি, 2 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে ফেটিয়ে রেখেছি। এবারে সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি আপাতত 2.5 টেবিল চামচ লবণ দিয়েছি, লাগলে পরে চেক করে আবার দিতে হবে। এরপরে দিব কয়েকটা কাঠবাদাম কুচি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমার ছেলে একদমই অপছন্দ করে, এই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পাশের চুলায় পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আলু ভাজা শেষ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে 1 টেবিল চামচ গরম মশলা আর আধা টেবিল চামচ এলাচি পাউডার দিয়েছিলাম, তো সেই ক্লিপটা কীভাবে যেন ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, ভালো করে মেখে নিয়েছি। এখন দিব বেরেস্তা ভাজা গরম তেল। এর মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি এইমাত্র, তো 1 কাপের চেয়ে একটু বেশি গরম তেল আর 3 টেবিল চামচ ঘি ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। গোলাপ জল, ঘি আর মশলা মিলেমিশে মাটন থেকে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটা জ্বলন্ত কয়লার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এভাবে জ্বলন্ত কয়লার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি। 40 থেকে 50 সেকেন্ড রাখলেই চলবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন এর চেয়ে বেশি সময় ধরে রাখলে আবার বেশি গন্ধ হয়ে যাবে, তো কয়লাটা তুলে মাটনটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পাতিলের কিনারে লাগানোর জন্য আটা মেখে রেখেছিলাম, এখন সে আটা ভালো করে পাতিলের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এইদিকে পাশের চুলায় পোলাওর চাল সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, সেটাও ফুটতে শুরু করেছে। তো আটা লাগানো হয়ে গেলে চাল সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 1.25 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি, মানে 3 পোয়া চিনি গুঁড়া চাল নিয়েছি। তো সেই চালটা এখন সেদ্ধ করব। 1.5 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ শাহি জিরা, 3টা তেজপাতা, 4টা লবঙ্গ, 15-20টা গোলমরিচ, 6-7 টুকরা এলাচ আর 3-4 টুকরা দারচিনি দিয়ে এবার ফুটন্ত পানিতে চাল দিয়ে দিচ্ছি। চালটা ঠিক আধা সেদ্ধ হবে, মানে 50% সেদ্ধ হবে। চাল ফুটতে শুরু করলেই খেয়াল রাখতে হবে যেন 50% পর্যন্ত কুক হয়। তো একটা চাল টিপে দেখছি, উপরটা নরম হলেও ভেতরটা এখনও সাদাই আছে। এখনই চালটাকে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার মেখে রাখা মাংসের উপরে আলু বিছিয়ে দিচ্ছি। 3টা বড় বড় আলু হালকা অরেঞ্জ কালার দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাই বিছিয়ে দিলাম। এরপর দিচ্ছি মাওয়া। এখানে গ্রেট করা 1 কাপ মাওয়া আছে। তো মাওয়া দেওয়ার পরে দিব পেঁয়াজ বেরেস্তা।
মাওয়া নিয়েছি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তাও নিয়েছি 1 কাপ। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5-6টা আলু বোখারা। এরপরে দিব বাদাম আর কিশমিশ। এবার অর্ধেক চাল বিছিয়ে নিব। চাল বেছানো হয়ে গেলে ঘি দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে দেয়া হবে মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, বাদাম কিশমিশ আর গুঁড়া দুধ। এর উপরে বাকি চালটা ঢেলে দিচ্ছি, আর বাকি যে মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এরপর চাল দিয়ে যতটুকু সম্ভব সব ঢেকে নিয়ে দিয়ে দিব 1/2 লিটার লিকুইড দুধ। সেই টক দইয়ের মতো জাফরান, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দুধটা আমি গুলে রেখেছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর পুরা পোলাও চালের উপরে এটা ছিটিয়ে দিচ্ছি। সবশেষে 3 টেবিল চামচ ঘি আর 1 চামচ কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে। এরপর সরাসরি চুলার আঁচে হাই হিটে 1 মিনিট রান্না করতে হবে। 1 মিনিট পর একটা গরম তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে 15 মিনিট হাই হিটে রান্না করতে হবে। তারপরে একদম আঁচ কমিয়ে আরও 1.5 ঘন্টা রান্না করতে হবে। এক ঘন্টা 46 মিনিট পর চুলা থেকে পাতিল নামিয়ে নিয়েছি। এবার একটা বড় ছুরি দিয়ে পাতিলের ঢাকনাটা খুলে দেখছি বিরিয়ানির কি অবস্থা। বিরিয়ানি থেকে খুব সুন্দর গান বের হচ্ছে। এবার একটু নেড়ে চেড়ে দেখি সব কিছু ঠিকঠাক মতো হলো কিনা। সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, আলু মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু কাচ্চির মাংস নিচে থাকে এজন্য উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে সার্ভ করছি। এই হলো আমার কাচ্চি বিরিয়ানি। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা, সেদ্ধ ডিম আর লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে কাচ্চি তৈরি করে খেলে বুঝতে পারবেন এই কাচ্চিটি কেমন হয়েছে।